হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। বন্ধুরা, আমরা দেখতে দেখতে আমাদের চ্যানেলের ৬২ নম্বর ভিডিওতে এসেছি এবং আমরা ৬২ নম্বর ভিডিওতে অ্যানিমেশনের ৩য় নম্বর পর্ব নিয়ে এসেছি এবং কি অ্যানিমেশন সম্পর্কে আমরা এর আগেই দুটি টিউটোরিয়াল দিয়েছি এবং কি সেই দুটি টিউটোরিয়ালে আমরা অ্যানিমেশনের বেশ কিছু বেসিক বিষয় ইনডেপথেই বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো ভালোভাবে দেখে প্র্যাকটিস করেছেন। অবশ্যই আজকের এই ভিডিওটিতে আমরা অ্যানিমেশনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেখাবো, যেগুলো ওয়েব ডিজাইনের সময় সচরাচর ব্যবহার করতে হয়। তো অবশ্যই ভিডিওটিকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়েব ডিজাইনের আপডেট ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য নোটিফিকেশন বেল আইকন। সো লেটস গেট স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা অ্যানিমেশন সম্পর্কে বেশ কিছু ইফেক্ট দেখিয়েছি যে আসলে কিভাবে বিভিন্ন ওয়েতে পার্সেন্টেজ অনুযায়ী আমরা বিভিন্ন রকম কালার ইমপ্লিমেন্ট করে এবং কি বিভিন্ন রকম সময়ে আমরা সেটির উইড হাইট বৃদ্ধি করতে পারি এবং কি বর্ডার রেডিয়াস করে দিতে পারি। এসব বেসিক বিষয়গুলো আমরা অ্যানিমেশনের গত টিউটোরিয়ালে দেখার চেষ্টা করেছি। তো আমরা শুরুতে চলে যাব নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, আমরা যে গত টিউটোরিয়ালে এখানে বিভিন্ন রকম পার্সেন্টেজ অনুযায়ী কোডগুলো লিখেছিলাম, সো এগুলোতে কিন্তু আমরা ওয়েব কিট ব্যবহার করিনি। বাট যদি আপনাদের গুগল ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্সের লেটেস্ট ব্রাউজার না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যানিমেশনগুলো কাজ করবে না। অবশ্যই আমরা সকলেই লেটেস্ট ইন্টারনেট ব্রাউজারটি ইউজ করব এবং কি আমরা লেটেস্ট ইন্টারনেট ব্রাউজারটি ইউজ করে আমরা আমাদের ইচ্ছে মতো অ্যানিমেশন ক্রিয়েট করব। যখন আমরা অ্যানিমেশনটাকে ফাইনাল করে ফেলবো তখনই আমরা সেটার ওয়েব কিট মস এভাবে লিখে দিব। তা না হলে আমাদের এডিট করতে সমস্যা হয়। আগে আমরা অ্যানিমেশনটাকে ফাইনাল করব, তারপরেই কিন্তু আমরা ওয়েব কিট করে দিব। তো দেখুন, এখানে আমরা যে কোডগুলো লিখেছিলাম, আমরা যদি ব্রাউজার থেকে আমাদের পেজটিকে দেখি তাহলে এই ছিল আমাদের গত টিউটোরিয়ালের অ্যানিমেশন। দেখুন, আমরা ডিলে টাইম দিয়েছিলাম 4 সেকেন্ড, সেই জন্যই কিন্তু এটি 4 সেকেন্ড পর থেকে অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি দেখব যে আসলে আমাদের এই যে ডিপটা রয়েছে এটা আজকে অ্যাকচুয়ালি এখান থেকে অ্যানিমেট হয়ে এখানে আসবে, আবার এখানে এসে এই ডিপটা এখান থেকে আবার লেফটে যাবে। সো দেখুন, আমাদের এই ডিপটি লেফট থেকে একবার রাইটে আসবে এবং রাইট থেকে লেফটে যাবে, লেফট থেকে রাইটে আসবে, রাইট থেকে লেফটে যাবে। সো এই কাজটি আমরা কিভাবে করতে পারি, আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, আমরা এখানে যেহেতু আমরা লেফটে এবং রাইটে আমাদের সেই ডিপটিকে মুভ করব, সেই জন্য কিন্তু আমাদের এখানে আর পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই। সো আমরা ফ্রম এবং টু আমরা শুরুতে দেখিয়েছিলাম, সো আমরা এখানে ফ্রম টু এর ব্যবহার করব। দেখুন, আমরা এখানে ফ্রম টু এভাবে ব্যবহার করব। তো দেখুন, এখানে আমরা কিন্তু একটি কাজ করতে পারি। আমাদের এখানে কিন্তু ফ্রম এবং টু এর মাঝে আমরা কিন্তু আমাদের ডিপটিকে অ্যানিমেট করতে পারি, এক স্থান থেকে আরেক স্থানে আমরা কিন্তু মুভ করতে পারি। তো দেখুন, আমরা যদি শুরুতেই আমাদের যখন বিগিনিং অবস্থায় থাকবে ডিপটি, তখন যদি এটিকে আমরা লেফট 0 পিক্সেল করে দিই, সাপোজ আমরা লেফট 0 পিক্সেল করে দিব। এখন আমরা সেভ করছি এবং কি এখানে যদি আমরা শেষ অবস্থায় এটিকে যদি আমরা আবার লেফট থেকে এটিকে যদি আমরা সাপোজ ধরুন যে 500 পিক্সেল দূরে সরিয়ে দিব। দেখুন, আমরা যে কাজটি করলাম, আমরা আমাদের ডিপটিকে শুরুতেই অ্যানিমেশনটা শুরু হওয়ার সময় লেফটে 0% অবস্থায় সেটি থাকবে, আবার সেটি শেষের অবস্থায় এসে লেফটে 500 পিক্সেল রাইটে সরে যাবে। সো লেফট থেকে মূলত 500 পিক্সেল দূরে সরে যাবে। তো এখন যদি আমরা সেভ করি, সেভ করার পরে যদি ব্রাউজারটিকে লোড করি, আমাদের তো এখানে কোনো কাজ হচ্ছে না। সো অ্যাকচুয়ালি এটি কাজ করবে, অবশ্যই এটির জন্য আমাদেরকে পজিশনিং করে দিতে হবে যে এই স্থান থেকে যে এই স্থানে যাবে। সো অবশ্যই এটির জন্য কিন্তু আমাদের পজিশনিং করে দিতে হবে। পজিশনিংটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, কারণ পজিশন সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। একটু মনোযোগ সহকারে শুনুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। পজিশনিংটা হচ্ছে ঠিক এরকম। আপনি যে এই ডিপটাকে মুভ করাতে চান, সো এই ডিপটাকে আপনি কার সাপেক্ষে 500 পিক্সেল লেফটে মুভ করাতে চান, অবশ্যই এটিকে কিন্তু আপনাকে পজিশন করে দিতে হবে, তা না হলে কাজ করবে না। সাপোজ আপনাকেই যদি বলা হয় যে আপনি 200 ফিট দূরে সরে যান, সো আপনি কার সাপেক্ষে 200 ফিট দূরে সরে যাবেন? আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে 200 ফিট দূরে সরে যাবেন, নাকি সেখান থেকে 200 ফিট ব্যাকে যাবেন? সো
আসলে সাপেক্ষ দিয়েই পজিশন করতে হবে, যে আসলে কার সাপেক্ষে 200 ফিট বা কার সাপেক্ষে 500 পিক্সেল ডিপটি আমাদের সরে যাবে, এই বিষয়টি আমাদেরকে কিন্তু আগে পজিশনিংটা ক্লিয়ার করতে হবে। সো যখন আমরা আমাদের পজিশনিংটা দিব তখন কিন্তু আমাদের এটি মুভ করবে। সো আমরা পজিশনিং করিনি, যার জন্য এটি কিন্তু মুভ করতেছে না। অবশ্যই আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে যদি আমরা লিখে দিই যে পজিশন রিলেটিভ, পজিশন নামে একটি প্রপার্টি রয়েছে, এভাবে পজিশন লেখার পরে আমরা যদি রিলেটিভ করে দিই, দেখুন পজিশন রিলেটিভ করে দিলাম, এবং কি দেখুন এখানে আমাদের অ্যানিমেশন ডিউরেশনটা 4 সেকেন্ড রয়েছে, সো অনেক সময় নেবে। আমরা এটিকে সাপোজ 2 সেকেন্ড করে দিলাম, এবং কি আমাদের অ্যানিমেশন ডিলে 4 সেকেন্ড পরেই সেটি স্টার্ট হবে। আমরা ডিলেটা কেটে দিতে পারি, অথবা আমরা চাইলে 1 সেকেন্ডও রাখতে পারি। এখন আমি সেভ করছি। আরেকটি বিষয় দেখুন, আমাদের ডিপটা কিন্তু সাইজে একটু বড় দেখাচ্ছে, আমরা ছোট করে নিব, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। আমরা এখানে 100 পিক্সেল ইন্টু 100 পিক্সেল করে দিব। এখন আমি সেভ করছি। সো দেখুন আমরা পজিশন রিলেটিভ করে দিলাম। এখন যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের ডিপটি কিন্তু 100 পিক্সেল সাইজে হয়েছে, এবং কি আমাদের এটি লেফট টু রাইট পর্যন্ত মুভ করতেছে 500 পিক্সেল। দেখুন এটি আমাদের 3বার দেওয়া রয়েছে সম্ভবত, যার জন্য এটি 3বারই হচ্ছে কেবলমাত্র। দেখুন এখানে আমরা অ্যানিমেশন ইটারেশন কাউন্ট এটা যে 3বার করে দিয়েছি। সো 3বার অ্যানিমেশনটা হওয়ার পরেই কিন্তু আমাদের সেটি আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এটিকে আনলিমিটেডভাবে মানে কোথায় অ্যানিমেট করতে পারি। সো দেখুন আমরা যদি এখানে ইনফাইনাইট করে দিই, ইনফাইনাইট করে দিয়ে সেভ করে যদি আমরা ব্রাউজারটিকে লোড করি, তাহলে দেখুন এটি চলতেই থাকবে এভাবে আনলিমিটেড। এটি কখনো থামবে না, যতক্ষণ পেজটা এভাবে ওপেন করা থাকবে এটি থামবে না। দেখুন আমরা এখান থেকে অ্যানিমেশন ডিলেটাকে আপাতত কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা একটি বিষয় দেখুন, আমরা যে আমাদের সেই অ্যানিমেশনটাকে মুভ করতেছি, দেখুন এটি কিন্তু আমাদের এক পাশ থেকে এক পাশে এটি কিন্তু লাফ দিয়ে দিয়ে যাচ্ছে। আমরা চাইলে এটিকে কিন্তু অ্যানিমেশন ডিরেকশন ব্যবহার করে এটিকে কিন্তু আমরা আমাদের মতো করে অ্যানিমেট করতে পারি। আমরা যদি এখানে অ্যানিমেশন ডিরেকশন, দেখুন আমরা যদি এখানে অ্যানিমেশন ডিরেকশন অল্টারনেট করে দিই, দেখুন আমরা অল্টারনেট করে দিয়ে এখন সেভ করছি। এখন আমরা ব্রাউজারটিকে লোড করতেছি। দেখুন এটি কিন্তু 2 সেকেন্ড পর পর সময় ধরেই কিন্তু সমানভাবে লেফটে এবং রাইটে সমান সময়ের মাঝেই কিন্তু এটি মুভ করতেছে। আমরা এখন একটি কাজ করব, এখানে অল্টারনেটিভ করে দিয়েছি, এবং কি আমরা এখানে অ্যানিমেশন ডিউরেশন টাইমটাকে আমরা একটু কমিয়ে 1 সেকেন্ডে করে দিব, তাহলে আমাদের এটি দ্রুত বোঝা যাবে এক কথায়। দেখুন 1 সেকেন্ড পর পর এটি কিন্তু অ্যানিমেট হচ্ছে। আবার আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে কিন্তু রিভার্স নামে আরও একটি ডিরেকশন রয়েছে, সেটা আমরা রিভার্স করে দিতে পারি। এখন সেভ করছি রিভার্স করে দিয়ে, আবার আমরা ব্রাউজারটিকে লোড করছি। তো দেখুন এটি কিন্তু রিভার্স করে দেওয়াতে এটি কিন্তু আবার উল্টা পাশ দিয়ে মুভ হচ্ছে। দেখুন রিভার্স করে দেওয়াতে এটি আবার এক কথায় রাইট থেকে মুভ হওয়া শুরু করতেছে, আবার রাইটে এসেই শেষ হচ্ছে। এভাবেই মূলত এই কাজগুলো করতে হয়। আর আগামী টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি দেখাবো সে বিষয়টি হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক, যে আমাদের ডিপটি শুরুতেই লেফটে থাকবে, লেফট থেকে রাইটে আসবে, এবং কি রাইট থেকে সেটি বটমে আসবে, এবং কি বটম থেকে সেটি আবার লেফটে চলে আসবে, এবং কি লেফট থেকে সেটি আবার এভাবে টপে চলে আসবে। সো অ্যাকচুয়ালি এভাবে ডিপটা লেফটে আসবে, এবং কি এভাবে আসবে, এবং কি এভাবে আসবে, এবং কি এখান থেকে এভাবে টপে চলে আসবে। সো এটি এক কথায় ঘুরবে চারদিক দিয়ে। সো এই বিষয়টাই আমরা আগামী টিউটোরিয়ালে দেখাবো, এবং কি আপনারা এই বিষয়টা আজকে বাসায় হোমওয়ার্ক করে ফেলেন, কারণ এর আগে কিন্তু আমরা পার্সেন্টেজ ওয়াইজ আপনাকে দেখিয়েছি যে কিভাবে আপনি অ্যানিমেটেড কালার পরিবর্তন করবেন। সো আপনি যদি সেই পার্সেন্টেজ মেনটেন করে যদি এভাবে পজিশন লেফট টপ বটম এভাবে দিয়ে করেন, তাহলে কিন্তু পারবেন চেষ্টা করলে। সো যারা চেষ্টা করে বিষয়টি ক্রিয়েট করতে পারবেন, আমি মনে করব তারা ভালোভাবে শিখতে পারতেছেন। আর যারা পারবেন না তাদেরকেও আমি বলবো যে আপনারা ভালোভাবে শিখতে পারতেছেন, আপনারা চেষ্টা করেছেন শেখার জন্য। তো অবশ্যই এভাবে আপনারা প্র্যাকটিস করে ফেলুন। আমরা যতটুকু দেখাচ্ছি এর বাইরে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি দেখে চুপ করে থাকেন বা একবার প্র্যাকটিস করে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এই ওয়েগুলো ফলো করে আপনাকে খুব সহজেই বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে, টাইপ করতে হবে, তাহলে কোডগুলো খুব সহজেই মনে থাকবে বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সন্ধান যদি আপনার কোনো ফ্রেন্ড পেয়ে থাকে এবং কি সেই ফ্রেন্ডের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।